আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা সিপিইউতে কিভাবে মনিটর, এইচডিএমআই, ভিজিএ বা আদার্স যে কোনো কেবল কানেক্ট কিভাবে করতে হয় সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব। আশা করব এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় মানুষের জানা প্রয়োজন যারা অন্তত ব্যবহারকারী আছে। আর এই কাজগুলো করতে হলে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে, বেশি না। কয়টি? মাত্র দুইটি। দেখুন, দুইটি বলতে কি বোঝায়, এখানে ভিজিএ এবং এইচডিএমআই এই বিষয়টা হলো মূল লক্ষ্য। বাকিগুলো লক্ষ্য করেই কাজ করতে হবে, কিন্তু সেই বিষয়গুলো অত গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ ছিল যেটা এখন আর নেই, সেটা হলো আমাদের এই যে PS2 মাউস এবং PS2 কিবোর্ড। এখন যেহেতু আমাদের PS2 কিবোর্ড এবং PS2 মাউস ব্যবহার করা হয় না, অতএব আমাদের এই বিষয়টা গুরুত্ব নয়। তো চলুন আমরা সর্বপ্রথম এইচডিএমআই গুরুত্বটা বোঝাই। দেখুন, এইচডিএমআই আমাদের এখানে কি বলছে, এখানে বলছে যে এখানে যেইভাবে আছে ঠিক আমাদের এই কেবলটি ওইভাবেই আছে। দেখতে পাচ্ছেন তো, এইখানে যেভাবে আছে আমাদের যদি ঘোরাই, দেখুন ঠিক এটা কিন্তু উল্টা হয়ে যায় মাদারবোর্ড থেকে। মাদারবোর্ডে কিন্তু আছে হচ্ছে আমাদের এইভাবে। তো আমাদের করতে হবে কি, যে এইচডিএমআই কেবলটা আমাদের ঠিক এভাবে না নিয়ে আমাদের নিতে হবে এইভাবে, ঠিক এইভাবে। তো আমরা এইচডিএমআই কেবলটা এভাবে লাগিয়ে দিব। এই তো চলে গেল আমাদের এইচডিএমআই এর বিষয়। তবে একটি বিষয় লক্ষ্য করার, সেটা যদি আমরা এইভাবে উল্টা লাগাই তাহলে কিন্তু আমাদের বড় ধরনের ক্ষতি হবে। উল্টা লাগা যখনই যাতা দিব, আমাদের মাদারবোর্ডের যে পোর্টটি আছে ভেঙে যাবে। আর এই মাদারবোর্ড পোর্ট ভেঙে গেলে তখন কিন্তু যে কেউ বলবে কি ভাই এই মাদারবোর্ড আর রিপেয়ার হবে না, এটা পরিবর্তন করতে হবে। তো এই বিষয়টা লক্ষ্য করার। তো আমরা দেখিয়েছি এটাকে এইভাবে নিয়ে ঠিক ওইখানে যেভাবে আছে, মাদারবোর্ডে যেভাবে আছে আমাদের ঠিক ওইভাবেই নিতে হবে। নিয়ে আমাদের যা সুন্দর করে সমান করে লাগে যাতা দিতে হবে। এই তারপর হচ্ছে আমাদের ভিজিএ দেখতে পাচ্ছেন কিভাবে আছে, আর এখানে কিভাবে আছে একই। এটাকে আবার কিন্তু ভিজিএ না, এটা সিরিয়াল পোর্ট, এটা হলো প্রিন্টার পোর্ট। আমরা ওখানে পরে যাব। এইখানে সেম ভাবে এই যে ঘোড়া লাগাবেন না, এখানে যেভাবে আছে আমাদের কেবলটি আমরা সেভাবে নিব। যদি এটা আমরা এই উল্টা করে লাগাই তাহলে আমাদের কেবলটি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কেবলটি নষ্ট করা যাবে না, কারণ পিনগুলো ভেঙে যাবে। তো আমাদের করতে হবে এভাবে নিয়ে এখানে লাগিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এইচডিএমআই এবং ভিজিএ লাগানো হয়ে গেছে। এরপরে যেগুলো আছে সেগুলো হলো ইউএসবির ক্ষেত্রে আপনি দেখেন USB 2, USB 3 আছে। এগুলো হলো USB 2, এটা হলো USB 3। তো আপনারা USB 2 ব্যবহার করতেন, USB 3ও ব্যবহার করতে পারেন। তবে মাউস কিবোর্ডের ক্ষেত্রে USB 2টাই ব্যবহার করা সবচেয়ে সুবিধা হয়। এটা হলো সেম, এদিক আর সেদিকে আছে, একটু দেখে নেবেন। এটা একেবারে সহজ বিষয়। এরপরে হচ্ছে আমাদের এই যে সাউন্ড আউটপুট হয় আমাদের এই কলা পাতা থেকে। ঠিক আছে, এই কলা পাতা থেকে। আর এটা হলো আমাদের মাইক্রোফোন ইন। ঠিক আছে, আর হচ্ছে আমাদের নেটের ক্ষেত্রে একেবারে সহজ, চাইলেই আমরা উল্টা লাগাতে পারবো না, এটাও ঠিক দেখিয়ে লাগানো লাগবে এইভাবে করে। এরপরে আছে আমাদের কিবোর্ড মাউস, তো দুইটাই হয়, অনেকের এখন ওয়েবক্যামও হয়। তো এগুলো সব এইভাবেই লাগিয়ে নেবেন। এরপর হলো আমাদের মূল কাজ পাওয়ারটি দেওয়া। এই হলো পাওয়ার দেওয়া। দেখি আমাদের কানেকশন হয়েছে কিনা। আর পরে হলো আমাদের সিপিইউটা অন করা। সিপিইউ অন হয়েছে, আমাদের ডিসপ্লে আসে, চলে আসবে ইনশাল্লাহ। একেবারে উইন্ডোজে যে আসে, কারণ হচ্ছে এখানে এইচডিএমআই কানেকশন করা প্লাস ভিজিএ। এটা হলো এইচডিএমআই, এটা হলো ভিজিএ, যার কারণেই আমাদের একটু দেরি হলো। তো যাই হোক, আমাদের ছোট কাজে অনেক সময় আমরা ঝামেলা পড়ে যাই। বেশি না, দুইটা জিনিস লক্ষ্য, আমাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।